সময় কেমন যেন চলে যায় নদীর স্রোতের মতো, তাই না? যেমন সময় আর ফিরে আসে না, তেমন কেউ চলে গেলে আর ফিরে আসে না। মানুষটা আমাদের মধ্যে নেই, 1 বছর হয়ে গেল মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে। মানুষটা আর ফিরবে না আমাদের মধ্যে। আগের বছর জ্যৈষ্ঠ মাসে বাবা আমাদের সকলকে ছেড়ে চলে যান। আর আমি বাবার এমনই হতভাগা মেয়ে যে বাবার কাজটাও তখন আমি করতে পারিনি। তখন আমার প্রেগনেন্সি 6 মান্থ চলছিল, 6 মান্থের প্রথম দিকে আর কি। তো ওই অবস্থায় যেহেতু আমি কাজ করতে পারতাম না বা কাজ করতে নেই, তো এমনই অভাগা মেয়ে যে তখন বাবার কাজটা আমি করতে পারিনি। তাই জন্য এখন 1 বছর পর সেই কাজটা আমি আজ করলাম। তো কিছু না পাওয়া আবার অনেক কিছু পাওয়াও এই বছরটার মধ্যেই আমার সাথে হয়েছে। এই বছরে আমি বাবাকে হারিয়েছিলাম। এই বছরে আমি আমার তাতানকে আমার কাছে পেয়েছি বাবার রূপে হয়তো। জানেন তো, অনেক কিছু আছে তাতানের মধ্যে যেটা আমার বাবার মধ্যে ছিল। তো এক বাবাকে হারিয়ে আমি আরেকটা বাবাকে পেয়েছি কাছে। আমাদের বাড়ির নতুন অতিথি তাতানকে আমার বাবা দেখে যেতে পারলো না, আর তাতানও কোনোদিন তার দাদুকে দেখতে পারবে না, আর কাউকে দাদু ভাই বলে ডাকতেও পারবে না। সবজ্জং অভ্রন্তি সূচি কিংবা চিঠি নমুকে নম। মাঝে মাঝে মনে হয় জানেন তো, এই তো সেদিন বাবা কাজে যেত আর আমরা অপেক্ষায় বসে থাকতাম বাবা কবে আসবে, বাবা কি খাবার নিয়ে এসছে সেটা চেক করতাম, বাবা আসার সাথে সাথেই ব্যাগটা দেখতাম কি কি খাবার নিয়ে এসছে। মাঝে মাঝেই মনে পড়ে এই তো সেদিন যে গরমের ছুটির কদিন আগে থেকেই বাবা বলতো কি যে গা হাত পা টিপে দে, চুল টিপে দে, তোদের আমি গরমের ছুটিতে এবার পাক্কা ঘুরতে নিয়েই যাব। তো এরকম গরমের ছুটি চলে যেত আর নিয়ে যেত না। একটা বছর আমরা খুব কান্নাকাটি করেছিলাম যে তুমি অনেক বছর ধরে আমাদের এরকম বলে যাচ্ছ। তো বাবা বাধ্যতামূলক আমাদের নিয়ে গেছিল বিহারে ঘুরতে। আজও মনে পড়ে সেই ফার্স্ট আমাদের নিয়ে কোথাও দূরে ঘুরতে যাওয়া বাবার। বাবার সাথে সম্পর্কটা ছিল কিছুটা রাগ, অভিমান, ভালোবাসা। আজ 1 বছর হয়ে গেল। 1 বছর পর আমি বাবার কাজ সম্পূর্ণ করলাম। বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো। জানি না কতটা কি করতে পেরেছি তোমার জন্য। তুমি যেখানেই থেকো ভালো থেকো। তোমার জানেন তো, মানুষটা খেতে খুব ভালোবাসতো। তাই জন্য আজকে বাবার কাছে আমি কিছুটা তার পছন্দ রান্না, চুষি পিঠে খেতে খুব ভালোবাসতো, উচ্ছের তরকারি, মাছের মাথা খেতে খুব ভালোবাসতো। মানুষটা খেতে এত পছন্দ করতো, কিন্তু যাবার আগে মানুষটা খেয়ে যেতে পারলো না। কিছুই খেতে পারতো না লিকুইড জিনিস ছাড়া। এই কষ্টটা সারা জীবন কুরে কুরে খাবে, যে মানুষটা যাওয়ার আগে খেয়ে যেতে পারলো না। যে মানুষটা খেতে এত ভালোবাসতো, সারা জীবন দেখেছি খেতে ভালোবাসতো। তো যতটা সাধ্য মতো আমি পেরেছি বাবা তোমার জন্য আমি করেছি। তুমি যেখানেই থেকো ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। এই জন্মে তোমার যত পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া অসম্পূর্ণ ছিল, সেটা যেন তোমার পরের জন্মে সব সম্পূর্ণ হয়, এটাই আমি কামনা করি। তুমিও ভালো থেকো, আর আমাদেরও আশীর্বাদ করো যেন আমরা অনেক অনেক ভালো থাকি। তো বাবার কাজ এখানেই সম্পূর্ণ হলো। এখন আমি ব্রাহ্মণ কাকুকে খেতে দিচ্ছি। ব্রাহ্মণ কাকু একটু লেট করেই এসছে, সবার লাস্টের দিকে এসছে। তো কাজে যেহেতু একটা মানে ব্রাহ্মণ আর নাপিত খাওয়াতে হয়, ব্রাহ্মণ আর নাপিত না খাওয়ালে কাজ অসম্পূর্ণ হয়। তাই জন্য বললাম যে এখন এই ব্রাহ্মণ নাপিত আগে খেয়ে গেছে, আর এই যে ব্রাহ্মণ কাকুকে এখন খেতে দিচ্ছি, এখন আমার কাজটা সম্পূর্ণ হলো। বাবার কাজটা পুরোপুরি আমি আজ সম্পূর্ণ করতে পারলাম 1 বছর পর। তো এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর যেহেতু 5টা ব্রাহ্মণ আর নাপিত খাওয়াতে হয়, তো 5টা ব্রাহ্মণ তো আর পাওয়া সম্ভব না। তো এখানে আমাদের বাড়ি যে এক ব্রাহ্মণ আছে, সে অনেকটা লেট করে এসছে, তাকে এখন এই যে খেতে দিচ্ছি। তো বিনা বাধায় খুব ভালোভাবে আমি 1 বছর পর আমি আমার বাবার কাজটা সম্পূর্ণ
করতে পেরেছি। বাবা, তুমি যেখানেই থেকো ভালো থেকো। আমি আমার সামর্থ্য ও সাধ্য অনুযায়ী তোমার কাজ করলাম। আমাদের সকলকে ভালো রেখো।